5 দিন পার এখনো বাগে আনা যায়নি ওড়িশার শিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনীকে। একের পর এক টোপ এড়িয়ে এগোচ্ছে জিনাত। তার রেডিও কলারের মাধ্যমে জানা গিয়েছে পুরুলিয়ার ঝাড় ডুংরির জঙ্গলে রয়েছে জিনাত। আতঙ্কে জঙ্গল লাগোয়া রাহামদা গ্রামের বাসিন্দারা। 5 দিন পার হয়ে গেছে, এখনো অধরা জিনাত। বন দপ্তরের তরফ থেকে বিভিন্ন কৌশল হাতে নেওয়া হলেও কিন্তু এখনো পর্যন্ত বাগে আনা যাচ্ছে না বাঘিনীকে। একের পর এক টোপ এড়িয়ে এগোচ্ছে জিনাত। রেডিও কলারের মাধ্যমে জানা গিয়েছে পুরুলিয়ার ঝাড়ডুংরির জঙ্গলে রয়েছে জিনাত এবং এক্ষেত্রে আতঙ্কে জঙ্গল লাগোয়া রাহামাদা গ্রামের বাসিন্দারা। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। বুদ্ধদেব, 5 দিন পার হয়ে গেছে, এখনো অধরা জিনাত। বন দপ্তরের তরফ থেকে খাঁচাবন্দি করতে কি কি আরো কৌশল অবলম্বন করা হচ্ছে, ঠিক কি কি ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে? দেখো রূপা, 5 দিন পার হয়ে গেছে এবং বন দপ্তরের যেটা সূত্রে জানা গেছে যে রায়কার জঙ্গলে যে ছিল সেখান থেকে পাশের যে ঝাড়ডুংরি সেখানে রয়েছে এবং যে 3টি খাঁচা কয়েকদিন ধরে পাতা ছিল সেটা সংখ্যাটা বাড়িয়ে 5টি খাঁচা করা হয়েছে, যেটা কালকে মুখ্য বনপাল আমাদেরকে জানিয়েছেন। এবং যে রাহামদা গ্রামে যেহেতু তুমি জানো যে বেশ কয়েকদিন আগে কয়েকটি ছাগল মেরেছে এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং গ্রামবাসীরা সরাসরি এটা আতঙ্কে রয়েছেন এবং খবর উঠে যায় যে বাঘিনী বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং যদিও বন দপ্তর সচেতন করা হচ্ছে কিন্তু একটা এখনো পর্যন্ত অধরা রয়েছে বাঘিনী। এবং সুন্দরবন থেকে আরো 2টি খাঁচা নিয়ে আসা হয়েছে, যে ঝাড়ডুংরির আশেপাশে আরো 5টি খাঁচা পাতা হয়েছে এবং টোপ হিসাবে আরো ছাগল, যেটা ব্ল্যাক বেঙ্গল গোট, সেই ছাগল দেওয়া হয়েছে যাতে যে পোষা ছাগল না খেয়ে যাতে এই রাহামদা গ্রামের ছাগল কিনে পরে বন দপ্তর এই খাঁচায় রেখেছে যাতে এই ছাগল খাওয়ার জন্য খাঁচা সামনে আসে এবং খাঁচাবন্দি হয়। কিন্তু এখনো পর্যন্ত সকাল পর্যন্ত যে আপডেট, এখনো পর্যন্ত বাঘিনী খাঁচার ধারে পাশে আসেনি এবং খাঁচাবন্দিও করা যায়নি। রূপা, বুদ্ধদেব, 5 দিন তো হয়ে গেল, সেক্ষেত্রে স্থানীয়রা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, রাহামদা গ্রামের বাসিন্দারা সরাসরি জানাচ্ছেন যে তারা আতঙ্কে রয়েছেন, তাদের ইতিমধ্যে ছাগল মেরেছে এবং তারা আর বন দপ্তরের উপর ভরসা করতে পারছেন না। তারা সরাসরি জানাচ্ছেন এবং তাদেরকে ছাড়ে দিয়ে গ্রামবাসীরা নিজেদের মতো করে তারা বাঘিনীকে তাড়ানোর ব্যবস্থা করবে। যেহেতু তুমি জানো এই গ্রামগুলো সবগুলো আদিবাসী অধ্যুষিত গ্রাম, যে তারা এখনো পর্যন্ত বাঘিনীকে ধরতে পারল না। তাদের যেহেতু অন্যতম পেশা পশুপালন, তারা ছাগল গরুকে জঙ্গলে পাঠায় এবং তারপর যেভাবে ছাগল মেরে দিচ্ছে তাতে আতঙ্কিত। বন দপ্তর বা বিধায়ক এসে ক্ষতিপূরণ দিলেও তারা ক্ষতিপূরণের প্রতি ভরসা রাখতে পারছে না, কারণ যদি আজকে ছাগল মারছে কাল যদি মানুষ মেরে দেয় তখন ক্ষতিপূরণ কে দেবে, এই প্রশ্নে তুলছেন গ্রামবাসীরা। যদিও বন দপ্তর সবসময় জানাচ্ছেন তাদের পাশে রয়েছেন, সচেতন করছেন এবং সবসময় বলছেন জঙ্গলে না পাঠানোর জন্য, কিন্তু একটা আতঙ্কের পরিবেশ এখনো তৈরি হয়েছে এলাকায়। রূপা, অর্থাৎ বুদ্ধদেব, রাহামদা গ্রামের বাসিন্দারা কোনো রকম ভরসা বা আস্থা রাখতে পারছে না বন দপ্তরের উপর, কারণ 5 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত বাঘিনী কিন্তু এখনো বাগে আসেনি। আর সেক্ষেত্রে বাড়তি কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, এবং বন দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা কি এই বিষয়ে কিছু জানিয়েছেন? দেখো, কাল যেটা মুখ্য বনপাল জানিয়েছেন, সাউথ ওয়েস্ট সার্কেলের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার, যিনি জানিয়েছেন যে বন দপ্তর কিন্তু একটা খবর চালু হয়েছে কাল থেকে। বন দপ্তর বা যে শিমলিপাল থেকে যে টাইগার রিজার্ভের যে বিশেষজ্ঞ রয়েছেন বা সুন্দরবন থেকে যাদেরকে নিয়ে আসা হয়েছে এই টাইগার রিজার্ভের সদস্যদের, আজ থেকে তারা একটা নতুন কৌশল নেবে, কিন্তু নতুন কৌশলটা ঠিক কি এখনো বন দপ্তর আমাদের কাছে পরিষ্কার করেনি। তবে বন দপ্তর যে বাঘিনীকে খাঁচাবন্দি করতে মরিয়া তা এক প্রকার পরিষ্কার। কেন একেবারে এই প্রসঙ্গে আসবো, এবারে আমরা বন দপ্তরের আধিকারিকদের বক্তব্যই শোনাবো। আমাদের হাতে এসে পড়েছে বন দপ্তরের বক্তব্য, তিনি কি বলেছেন এবং স্থানীয় গ্রামের বাসিন্দারা কি বলছেন। আজকের লোকেশন কি পাওয়া যাচ্ছে? লোকেশন এই দুটো পাহাড়ের মাঝখানে আছে। আজকেও কি রাত পাহারা চলবে যে গ্রামগুলোতে? হ্যাঁ হ্যাঁ, নতুন করে কি জাল পাতা হচ্ছে, কোনো গ্রামে জাল দেওয়া হচ্ছে? আজকে তো কোনো গ্রামে আসেনি, তো এখানেই জাল। এই এলাকাতেই 5টা খাঁচা পাতা হলো বিভিন্ন পয়েন্টে। ভয় তো আমাদের প্রচুর ভয়, এখন আমরা কোথাও বেরোতে পারছি না। আজকে কি ছাগল গরু ছেড়েছিলেন? আমরা ছেড়েছিলাম মানে এই মাঠ দিকে, বন জঙ্গলে তো নিয়ে যায় না, ভয়ে ভয়ে। নিয়ে যাননি? হ্যাঁ, ওরা বন দপ্তররা কোনো কিছু করতে পারবে না, বলছে আমরা এইসব করতে হবে আমাদের। আপনারা গ্রামবাসীরাই তাড়াবার চেষ্টা করবেন? আমাদের গ্রামবাসী।
সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। বুদ্ধদেব, যেমনটাই শুনলাম, তুমিও যেমনটা জানাচ্ছিলে যে গ্রামবাসীরা কিন্তু আর ভরসা রাখতে পারছে না বন দফতরের উপর, বন আধিকারিকদের উপর। তারা যে ধরনের ব্যবস্থা নিচ্ছে, ফাঁদ পাচ্ছে বা যে ধরনের কৌশল অবলম্বন করছে, একেবারেই ভরসা রাখতে পারছেন না। সেই ক্ষেত্রে আমাদের নজর থাকবে যে পরবর্তী সময় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় বন দফতরের তরফ থেকে, বা গ্রামবাসীরাও বা এক্ষেত্রে কি ধরনের নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য কি ধরনের নিজেরা ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।